بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. সূরাতুল ফজর কোরআন কারীমের 89 নম্বর সূরা। এই সূরায় 30টি আয়াত রয়েছে। রব্বুল আলামিন এই সূরায় বলছেন ওয়াল ফজর, কসম ফজরের। আর ফজর বলতে আমরা যা বুঝি, সুবহে সাদিক যখন হয়, মানে রাতের শেষ অংশে, রাতের অন্ধকার ভেদ করে যে আলোক ছড়িয়ে পড়ে আর ওটা স্থায়ী থাকে, এটাকে বলা হয় সুবহে সাদিক। আর ওই সুবহে সাদিক হওয়ার পরেই ফজরের সময় হয়, ফজরের সালাতের সময় হয়। তো আমরা ফজর বুঝেন কিনা আপনারা? ফজরের সালাতের সময়, যেমন আজকে ওনাইজার টাইম 4টা, আমার এই ঘড়িতে আছে 54 অথবা 56তে, 4টা 56তে আজকে ফজরের ওয়াক্ত হবে। তো রব্বুল আলামিন ওই ফজরের সময়ের কসম খাচ্ছেন, ওয়াল ফজর। এরপরে ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম খাচ্ছেন। বলছেন ফজরের সময়ের কসম, 10 রাতের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শাফঈ মানে জোড়, আল ওয়াতর মানে বিজোড়, জোড় এবং বিজোড়ের শপথ বা কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, কসম রাতের যখন যেতে লাগে। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এর মধ্যে কি বুদ্ধিমানের জন্য কসম রয়েছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আপনার রব আদ জাতির সাথে কিরকম আচরণ করেছেন? ইরম যাতিল ইমাদ, ওই আদেরই বর্ণনা সামনে। ইরম গোত্রের সাথে বা ইরম জাতির সাথে, যাতিল ইমাদ, আমুদের বহু বচন ইমাদ। আমুদ মানে খুঁটি, তাহলে লম্বা লম্বা খুঁটিওয়ালা। ইরম জাতির সাথে, ইরম বা আদ জাতির সাথে রব্বুল আলামিন কি ব্যবহার করেছেন আপনি দেখেননি? আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, যাদের অনুরূপ নগরীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। এত পাওয়ারফুল ছিল ওরা, কওমে আদ। এদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যেহেতু ওরা আল্লাহর নাফরমানি করেছিল। ওয়া সামুদ আল্লাযীনা জাবু الصخر بالواد, কওমে সামুদ। وإلى ثمود
আখাহুম সালেহা। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন কওমে সামুদ সম্প্রদায়ের কাছে, এবং সামুদ সম্প্রদায়ের সাথে আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাথর কাটতো উপত্যকায় পাথর কেটে কেটে ঘর বানাতো। উদ্দেশ্য কি? পাথর কেটে কেটে, মানে মনে করেন পাথরের পাহাড়, পাথর খণ্ড কেটে কেটে তারা ঘর তৈরি করত। এত শক্তিশালী জাতি ছিল। ফিরআউন যিল আওতাদ, ফিরআউনের সাথে কিরকম আচরণ করেছেন রব তুমি দেখোনি? যিল আওতাদ, যে ছিল পেরেক বিশিষ্ট। ওয়াতাদ এর বহু বচন আওতাদ, মানে পেরেক। তার ব্যাখ্যা সামনে আসছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা রাষ্ট্রসমূহে সীমালঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, আর তাতে বেশি বেশি করে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছিল। তারপরে আল্লাহ কি করলেন? বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অতঃপর তোমার রব তাদের উপর আযাবের চাবুক নিক্ষেপ করলেন। সাব্বা, আমরা বলেন সুব্বু শাই, তার মানে কি? চাল হলো। আচ্ছা নাকি আচ্ছা সৌদিরা সুবশাইয়া বলে কিনা? আচ্ছা সাব্বা আলাইহিম রাব্বুক, তোমার রব তাদের উপর ঢাললেন, নিক্ষেপ করলেন কি? সাউত। সাউত মানে ছড়ি, বেত, আর আরেকটা শব্দ কি বলেছিলাম? চাবুক। আযাব মানে আযাবের ছড়ি, আযাবের চাবুক আল্লাহ তাদের উপর নিক্ষেপ করলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব মিরসাদে আছেন, অর্থাৎ পথ পেতে আছেন। আল্লাহ ঢিল দে, দেখছি, কারণ আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে। তাই তুমি আল্লাহ নাফরমানি করছো, আল্লাহ তোমাকে ঢিল দিচ্ছে, কিন্তু আল্লাহ পাকড়াও করার জন্য প্রস্তুত। খালি হইয়া ঢিল। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব পথ পেতে আছে। এরপরে আবার ব্যাখ্যা করব। এরপর আল্লাহ কি বলছেন? বলছেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما فأما الإنسان মানুষের গুণ আল্লাহ বর্ণনা করছেন। অতঃপর মানুষ ইযা মাবতালাহু রাব্বুহু, যদি আল্লাহ তাকে পরীক্ষা করে, ফাআকরামাহু, আর তাকে সম্মানিত করে, ওয়া না'আমাহু, আর তাকে নিয়ামত দিয়ে দেয়, ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। মানে এটা যে করে কি গ্রেভিটি করে, বুঝতে পারছেন? আল্লাহ দিয়ে যায়, হ্যাঁ কম নাকি? আর আরেকজন বা এই ব্যক্তি وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ, যদি আল্লাহ তাকে বা তার রব তাকে পরীক্ষা করে তার রিজক পরিমিতভাবে দান করেন, রিজক পরিমিতভাবে প্রশস্ত দেন আর কি, পরিমিতভাবে দেয়, তখন সে বলে فَيَقُولُ رَبِّي أَهَانَنِ, আমার রব আমাকে বেইজ্জত করলেন। সবাই বলে নাউযুবিল্লাহ। তাই দেখবেন কিছু মানুষ আছে পেলে খুশ, না পেলে না খুশ, আছে কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরকম হবেন না, আমরাও যেন না হই। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি আমার প্রতি ইহসান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, হ্যাঁ, তার শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু
গৌরব করবে না, অর্থাৎ বড়াই করবে না, কারণ তুমি নিজেই তোমার না। টাকা পয়সা ধন দৌলত যদি কিছু পেয়ে যাও, কে দিল তোমাকে? আগে ছিল না কিছুই, একদম জিরো, এমটি পকেট। আগে বললাম না এমটি পকেট, এমটি মানে খালি, কিছুই নাই। এখন দিল কি? আল্লাহ দিয়েছে, তো এখন বলে কি মনে করে আগে থেকে পেয়েছে। এরকম আছে না মানুষ? খবরদার, এরকম হবেন না। যত আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তত রব্বুল আলামিন আপনার মনে শান্তি দান করবেন, বুঝতে পারছেন? আর রিজিকের মধ্যে বরকত হবে। আসল জিনিস হচ্ছে শান্তি। টাকা পয়সা অনেক, কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। কি হয়? কিসের দুনিয়া? 20 কোটি টাকা। এরপর আল্লাহ বলছেন কাল্লা বাল্লা তুকরিমুল ইয়াতীম। না, এই যে টাকা পয়সা, আসলে এগুলোর কোনো ফায়দা নেই। কিন্তু তোমরা কি করো? তোমাদের একটা গুণ আল্লাহ উল্লেখ করছেন, লা তুকরিমুল ইয়াতীম। ইয়েতিমের তোমরা কদর করো না, ইয়েতিমকে ইজ্জত করো না, ইয়েতিমের হক তোমরা আদায় করো না। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, মানে যে মানুষের এই অভ্যাস, পেলে খুশ, না পেলে না খুশ, তার কথা। কিন্তু আমরা তো এরকম না, বলেন ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ ধন দিয়েও দেয়, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ যদি আমাদেরকে কম দেয়, আমার বাহ্য তো মনে করি কম, কিন্তু এর মধ্যে হয়তো কল্যাণ নিহিত আছে, এটা আমরা জানি না। তাতেও আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কখনো আল্লাহর প্রতি আমরা নাখুশ হব না ইনশাআল্লাহ। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, তাহাদ্দুন লা তাহুসুন, অর্থাৎ মিসকিনকে খাবার দেওয়ার জন্য তোমরা একজন আরেকজনকে উৎসাহ দেও না। তাহলে গরিব দেখলে নিজে কিছু দিলেন, আরেকজন বলেন দিন ভাই আমি যদি আল্লাহ আমাদের এই ধন কবুল করো, গরিবটাকে সাহায্য করি, নিজেও দিবে, তার তৌফিক মোতাবেক আরো মানুষকে উৎসাহিত করবে, মানুষকে এই কাজের জন্য আহ্বান করবে। এটা হচ্ছে আমার প্রত্যেকটা মুসলমানের কাজ। কিন্তু যে অসৎ, লা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, আবার কি করেন? ওয়া তাকুলুনা তুরাদা আকলাল লাম্মা, মনে করেন বাপ সম্পত্তি রেখে গেছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সম্পদ, যেমন ভাই আছে, বোন আছে, এরকম তো শুধু ভাইয়েরা নিয়ে যায়, বোনদেরকে দেয় না। আগে ছিল এরকম, অনেকে এরকম করতো, বিভিন্ন বাহানা করে দেয় না বোনদেরকে, আছে কিনা? বোনকে দেন, এটা জায়েজ না। এগুলো হয়তো থাকতে পারে, কিন্তু আগে তো আমরা শুনছি এরকম, মানে অনেক বোন বা এরকম আর কি, সামনে খালা বা এই ওরা নেয় না, লজ্জাবোধ করে। কেন লজ্জাবোধ করবে? এটা তোমার হক, বেশ লজ্জা। তোমরা অন্যের প্রাপ্য সম্পদ, নিয়মতান্ত্রিক উত্তরাধিকারীদের বা উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্য সম্পদ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ তোমরা একসাথে মিলে কুক্ষিগত করে ফেলো, একদম নিজেদের আয়ত্তে নিয়ে আসো, আরেকজনকে দেও না, তাদের হক দেও না। এটা হচ্ছে অসৎ লোকের পরিচয়। আর আরেকটা, ওয়া তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মান, মালকে তোমরা খুবই ভালোবাসো, অনেক ভালোবাসে। এটা কার গুণ? ভালো লোকের গুণ নাকি? আচ্ছা, মালকে স্বাভাবিক তো মানুষ ভালোবাসবে, কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। মানে এখানে বলা হয়েছে যারা প্রাপ্য সম্পত্তি অন্যের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, ওদের হক দেয় না, আর মালকে খুব ভালোবাসে, এমন ভালোবাসা যার ফলে দিনের উপর মালকে অগ্রাধিকার দিয়ে দেয়। নাউযুবিল্লাহ, মানে আল্লাহর দিনের উপর কি অগ্রাধিকার দেয়। যেমন তার উদাহরণ, সালাতের সময় আসতে হয়েছে
মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাকলে কিনা মুয়াজ্জিন, আর সে বলছে খালিনি شوية هذا شغل 50 ريال أنا 100 ريال حي على الصلاة حي على الفلاح। মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আসুন সালাতের দিকে, আসুন সফলতার দিকে, আর সে ওখানে ওই ডিউটি করছে। ঈমান যদি আমাদের মজবুত হয়, ওই কাজকে, ওই দুনিয়াকে লাথি মেরে আমরা যাবো কোন দিকে? সালাতের দিকে। মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে অনেক ভালো। আর সে বলে এখন ঠান্ডা কাল, মুশকিল। হ্যাঁ, আযান শুনছে তবু বলে শুনিনি, বাহানা করে। আচ্ছা বলেন তো, আল্লাহ জানে না? ফেরেশতাগণ জানেন না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যদি একটু বেশি ঠান্ডা হয়, কম্বলটা আর একটু এরকম করে সুন্দর করে, হ্যাঁ, মাথা গুছিয়ে একদম শুয়ে পড়ে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদের হেদায়েত দিন, বুঝার তৌফিক দিন। এবার আবার ওই আয়াতগুলি আবার রিপিট করি, সংক্ষিপ্ত তাফসীর। ওয়াল ফজর, কসম ফজরের। সালাত 5 ওয়াক্ত ফজর থেকেই শুরু হয়, তাই না ভাই? আর দিন ওই ফজর থেকেই শুরু হয়। আলোর প্রয়োজন, ওখান থেকেই আলো। ফজরের সালাত পড়ো, তারপরে দিন শুরু করো। ওয়াল ফজর, ফজরের সময় ইজ্জত বেশি, কারণ ওই সময় ওই রাতের অন্ধকার ভেদ করে আলোক ছড়া ছড়িয়ে পড়ে, তাই এর ইজ্জত বেশি। ওয়াল ফজর, ফজরের সময়। অন্যদিকে সালাতের সময়, ফজরের সালাতের সময়। ওয়াল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতা আসেন। কিছু ফেরেশতা রাতের জন্য, আর কিছু ফেরেশতা দিনের জন্য। আর উভয় ফেরেশতাই দুটি সালাতের সময় তারা পৃথিবীতে থাকেন। ওই দুই সালাত কোন সময়? ফজরের সালাত আর আরেকটা আসরের সালাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবারে আপনি যদি ফজরের সালাত পড়েন আর আসরের সালাত পড়েন, কারণ এই দুই সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে এই দুই সালাত যদি মানুষ ধরে রাখে, তাহলে অন্যগুলো অবশ্যই ধরে রাখবে। এ কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সালাতের গুরুত্ব বেশি আমাদের সামনে পেশ করেছেন। শুনছেন? যেমন এসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের সালাত পড়বে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর এই দুই ঠান্ডা সময় বলতে কোনটা? ফজরের সালাত আর আসরের সালাত। বুঝলেন আপনারা? তো এখানে আমি তো শুধু ইঙ্গিত, ফজরের বর্ণনা করা বা সালাতের বর্ণনা করা আমার উদ্দেশ্য না, তাফসীর সংক্ষিপ্ত। ওয়াল ফজর, রব্বুল আলামিন ওই ফজরের কসম খাচ্ছেন। ওয়াল ফজরি, ফজরের সময় কসম। এরপরে আসলো ওয়ালায়ালিন আশর, 10 রাত। এই 10 রাত বলতে কোন 10 রাত? উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ, ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন জিলহজ মাসের 10 দিন, রাত দিন সব শামিল। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পূর্বে আপনারা শুনেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহ ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জাহ
قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء সহিহ বুখারী তিরমিজির শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হয় না। তার মানে সারা বছরের মধ্যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ থেকে কি বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ থেকেও বেশি প্রিয়। তবে যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়ে গেল, জান মাল সবকিছু কোরবান দিয়ে দিল, আর কিছু নিয়ে ফিরে আসলো না, মানে জান মাল সব আল্লাহর পথে দিয়ে দিয়েছে, ওর ফজিলত বেশি। আর না হয় একজন মানুষ মনে করেন সে শুধু জিহাদে গিয়েছে, গাজী হয়ে আবার ফিরে এসেছে, এর থেকেও বেশি, এর আমল থেকেও বেশি প্রিয় আমল আল্লাহর কাছে কোন দিনের আমল? জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তো কোন বিদ্বান বলেছেন লায়ালিন আশর বলতে এই 10 দিন, আর কেউ বলছেন রমজান মাসের শেষ 10 রাত। কারণ শেষ 10 রাত আপনারা বুঝেন তো কত ফজিলত না? সবার কাছে দলিল মৌজুদ, আমরা বলি সবই ঠিক আছে, বলো আলহামদুলিল্লাহ, একটা আরেকটার বিপরীত না। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লায়ালিন আশর বলতে শেষ 10 রাতের কথা উল্লেখ করেছেন, মানে রমজান মাসের শেষ 10 রাত। তিনি বলেছেন এই লায়ালিন আশর বলতে রমজান মাসের শেষ 10 রাত, আর এই 10 রাতে লাইলাতুল কদর হয়। যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এক রাত, রমজান মাসের শেষ 10 রাতের এক রাত লাইলাতুল কদর। শবে কদর বলেন আমরা, শবে কদর কোন সময় হবে? রমজান মাসের শেষ 10 রাতের বিজুর রাতগুলির মধ্য থেকে। বেশিরভাগ জুড়েও হতে পারে, কিন্তু বেশিরভাগ আসা শেষ 10 রাতের বিজুর রাত্রিগুলিতে। আচ্ছা, তো ওই রাতগুলির মধ্যে একটি রাত আছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। হাজার মাস থেকে উত্তম। তো এখানে ওয়ালায়ালিল আশর বলতে কি কোন রাতগুলির আল্লাহ কসম খেয়েছেন? কেউ বলছেন এখানে লায়ালিল আশর বলতে রাত দিন সব সমান, আর উদ্দেশ্য কোনটা? এটা জিলহজ মাসের প্রথম 10 দিন। আর অন্য মত রমজান মাসের শেষ 10 রাত, বা রমজান মাসের শেষ 10 রাত 10 দিন। কেউ বলেন ওখানে ফজিলত কোনটার বেশি? এখানে হচ্ছে কসমের ব্যাপারে কথা, কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন না রমজান মাসের শেষ 10 দিন? কিন্তু কোন উলামা এরকম বলেছেন ফজিলতের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি রমজান মাসের শেষ 10 দিনের ফজিলত থেকে, আর রমজান মাসের শেষ 10 রাতের ফজিলত বেশি জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত থেকে। সুবহানাল্লাহ। সবই তো ঠিক আছে, কি বলেন আপনারা? প্রত্যেকেরই ফজিলত আছে, এও ফজিলত ওইটাও ফজিলত, কাউকে বাদ দেওয়া যায় না। তাই আমরা বলবো আলিমদের মতবিরোধ লায়ালিন আশর বলতে কোনটা কেউ একে অগ্রাধিকার দিয়েছেন, আর কেউ ওকে অগ্রাধিকার দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এরপর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, শাফ মানে জোড়, আর আল ওয়াতর মানে বিজোড়। আর এখানে আরেকটা কিরাত ওয়াল বিতর আছে, আমরা বিতর পড়ি কিনা? এবারে শাফা জোড় বলতে কি বিভিন্ন তাফসীর। কেউ বলেছেন শাফা মানে জোড় অর্থাৎ সৃষ্টি, প্রত্যেক সৃষ্টি জোড়। বিশেষ করে সৃষ্টির সারা যে মানুষ, সেই মানুষকে রব্বুল আলামিন জোড় করে সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজান, আমি তোমাদেরকে জোড় করে সৃষ্টি করেছি। নর আছে, নারী আছে, আলহামদুলিল্লাহ।
পর্যন্ত দেখছি। এইগুলো সৃষ্টি। এক তফসির, আর এক তফসির হল বিজুড়। তারা বলেন বিজুড় বলতে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা। আল্লাহ বিজুড়, তাই তিনি বিজুড়কে অর্থাৎ উইতরের সালাতকে পছন্দ করেন, বিজুড় সংখ্যাকে পছন্দ করেন। আরো ব্যাখ্যা করা হয়েছে, আমরা সংক্ষিপ্ত একটি উল্লেখ করলাম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এরপরে ওয়াল লাইলি ইযা ইয়াসর, কসম রাতের যখন যেতে লাগে, রাত যখন চলে যায়, ওই যে কোন সময় ফজরের আগ মুহূর্তে রাত চলে যায় না, তারপরে দিন শুরু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানেও ফজরের গুরুত্ব বোঝানো হচ্ছে। এরপর আল্লাহ কি বললেন? বললেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এর মধ্যে কি? আর যদি হাল ওমানা কি, কেউ কেউ তার অর্থ বলেছেন নিশ্চয়ই এর মধ্যে বুদ্ধিমানের জন্য রয়েছে কসম। তাই যদি হয় বুদ্ধিমানের জন্য কসম, অথবা বলা হয় এর মধ্যে কি বুদ্ধিমানের জন্য কসম রয়েছে, আমরা বলবো হ্যাঁ কসম আছে। এই কসম পেশ করার উদ্দেশ্য কি? তাহলে কসমের জবাব কি? কেউ কেউ বলেছেন জবাব হচ্ছে লাতুবআথুন্না, অর্থাৎ কসমের পর নিশ্চয়ই তোমাদেরকে পুনরায় উঠানো হবে, লাতুবআথুন্না। আর কেউ কেউ বলেছেন লা, এর জবাব সামনে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পথ পেতে আছেন। সুবহানাল্লাহ, সামনে মজুদ। তবে যারা বুদ্ধিমান তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। ফজরের ব্যাপারে, 10 রাতের ব্যাপারে, জোর সংখ্যার ব্যাপারে, রাতের ব্যাপারে অবশ্যই কি আল্লাহ কসম পেয়েছেন। তাই এগুলির গুরুত্ব বোঝাবার জন্য রব্বুল আলামিন কসম পেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যারা মানেনি আল্লাহর বিধান, আল্লাহর একত্ববাদ, তাদের ক্ষেত্রে আসছে। আবার যারা সীমা লঙ্ঘন করছে তাদের ক্ষেত্রে ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। আল্লাহর বিধিবিধান যারা মানেনি এদের মধ্য থেকে কয়েকটি সম্প্রদায়ের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কয়েকটি সম্প্রদায়, এক কওমে আদ। আল্লাহ বলেন তুমি দেখোনি এদের সাথে আল্লাহ কি রকম আচরণ করেছে, এদের পরিণতি কি হয়েছে তুমি দেখোনি, খেয়াল করনি তো, তোমার কি জানা নেই? ইরমা যাতিল ইমাদ, যাতিল ইমাদ মানে ওরা হচ্ছে লম্বা লম্বা মানুষ, শক্তিশালী লোক ছিল। কেউ কেউ বলেছেন তার ব্যাখ্যা শক্তিশালী লোক ছিল, আর কেউ কেউ বলেছেন ওরা যেহেতু ওই রকম তারা শক্তিশালী অথবা লম্বা লম্বা মানুষ, ওই হিসেবে তারা বিল্ডিংটাও তৈরি করতো লম্বা লম্বা। ঠিকই তো। সবাই যদি আমরা এখানে যারা আছি, একটা লোক আছে না বাংলাদেশে আমাদের এবছর হজে গেছে কাজ করলো, শাহিন, মানে এদের সবাই যদি শাহিনের মতো লম্বা হতো তাহলে এই যে দরজাটা আরো একটু উঁচু করতো। ঠিক না? ঠিক বলেন? আমরা তো সবাই আনা পেটে আর হচ্ছে লম্বা, কোনো কোনো জায়গায় আছে এরকম যেতে পারবে না, এটা তো অনেক উঁচু, এমনকি এরকম করে যাবে। এবার আমরা হজে ছিলাম 400-র অধিক মানুষ, 400-র অধিক। দেখলাম সবার থেকে সেই বেশি লম্বা। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব, সত্য বললাম না মিথ্যা? আপনারা বলেন। এর আগে একবার গিয়েছি, ওই সময় ছিল হজে 500 জনের অধিক ছিল আমাদের সাথে, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, সুদানি, মসরি, সৌদি, আদা, অমুক তমুক, সাত বাদ সব মিলে।
আমি মনে করলাম তার থেকে আরো লম্বা আছে। হ্যাঁ, 2জন 3জনকে বললাম বলো তো তোমরাই মনে হয় সব থেকে লম্বা, মাশাআল্লাহ। না, ওরা বলে না ওই লোকটি তোমাদের আরো বেশি লম্বা আমাদের থেকে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন আল্লাহ যে বলছেন ইরামা যাতিল ইমাদ, মানে খুঁটি বিশিষ্ট, লম্বা লম্বা খুঁটিওয়ালা, অথবা তাদের নিজেদের কাঠামো এর দিকে ইঙ্গিত, ওটাই সঠিক। তাফসীর করতে গিয়ে উলামায়েরা এরকম করেছেন আর কি, ইরামা যাতিল ইমাদ। আবার আল্লাহ বলছেন তাদের কথা, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো নগরীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। তারা এত বেশি শক্তিশালী ছিল, এত বেশি ইজ্জতওয়ালা ছিল, কিন্তু যখন রব্বুল আলামিনের নির্দেশ তারা পালন করলো না, রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা চায় তা করতে পারেন। ফাআলুন লিমা ইউরিদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও কঠোর। আল্লাহ জালিমদেরকে ঢিল দেয়। কোন মুসলমানের সাথে আমরা হিংসা রাখবো না, বুঝতে পারছেন? মুসলমানের সাথে হিংসা রাখবেন, কারোর সাথে হিংসা রাখবেন। ব্যক্তিগত কিছু হয়ে যায় ওটা থাকতে পারে, মিটমাট করার চেষ্টা করুন, কিন্তু হিংসা কথা কাটাকাটি হয়ে গেছে, করার ছাড়ে না, এটা ইনসান না অন্য কিছু। আল্লাহ আমাদের হিদায়াত দেন, বোঝার তৌফিক দিন। হবেই, মানুষ মাত্রই ভুল হয়, আমাদের থেকেও ভুল হবে, আমার থেকেও হবে, আপনার থেকেও হবে, কিন্তু আপনার কথা হলো আমরা কারোর সাথে হয়ে গেছে ওইটা বাস মনে নিয়ে রাখবো, এটা হচ্ছে গলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের জন্য 3 দিনের অধিক তার ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগী অবস্থায় থাকা হালাল নয়, জায়েজ নয়। কয়দিন সময় দিয়েছেন? তাহলে কি বোঝা গেল? কথা কাটাকাটি হবেই, কথা কাটাকাটি হবেই, ঝগড়া হবেই, মানুষ তো মুমকিন। তাই সময় দেওয়া হয়েছে 3 দিন, খালি 3 দিন পর্যন্ত পুরো ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়াম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এরপরে দেখেন আরেক জাতির কথা, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, ওরা ওদের শক্তি অন্যরকম, পাথর কর্তন করে করে ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান, রব্বুল আলামিন উল্লেখ করেছেন আমিনি, পাথর কেটে কেটে ওরা ঘর তৈরি করত পরিপূর্ণ নিরাপত্তার সাথে। কত শক্তিশালী! বর্তমানে এই যান্ত্রিক যুগে ওই রকম হয়তো নাই, ওই সময় তারা যতটুকু পাওয়ারফুল ছিল। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আর আরেকটা তো চেনেন, ফিরআউন, নাউযুবিল্লাহ মিন ফিরআউন। ও ফিরআউন যিল আওতাদ, আওতাদ বলতে কি? আগে আমরা বলি পেরেক বিশিষ্ট ফিরআউন। এই পেরেক বলতে কি? তার অর্থ হচ্ছে তার বিশাল সৈন্যবাহিনী ছিল, যে সৈন্যবাহিনীর মাধ্যমে সে শক্তি পেত। কেউ কেউ এর তর্জমা করেছেন, আর কেউ কেউ বলেছেন পেরেক বলতে তার বিরুদ্ধবাদী যারা, ওদেরকে ওই রকম হাত পায়ে পেরেক লাগিয়ে শাস্তি দিত। নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম করেছে। ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, বরাবর সবার কথা, ওরা রাষ্ট্রে সীমালঙ্ঘন করেছে, ফেসাদ সৃষ্টি করেছিল, অবাধ্যতা ছড়িয়ে দিয়েছিল, বা আল্লাহর নাফরমানি করেছিল। আর কিরকম? ফাআকসারু ফিহাল ফাসাদ, আচ্ছা ফেসাদ তো সৃষ্টি করেছে, আর সাধারণ ফেসাদ নয়, অনেক অনেক ফেসাদ সৃষ্টি করেছে। পরিশেষে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোমার রব তাদের উপর আযাবের ছড়ি, আযাবের চাবুক নিক্ষেপ করলেন আর একদম ধ্বংস করে দিলেন। আপনারা তো জানেন ঘটনা। এরপর আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পেতে আছে। তাহলে যে রব্বুল আলামিন কওমে আদকে, কওমে সামুদকে, ফিরআউনকে তার দলবল সহ ধ্বংস করলেন, ওই রব্বুল আলামিন এখন আছে কিনা বলেন?
আল্লাহ কাফিরদেরকে, জালিমদেরকে, মুলহিদদেরকে, অমুসলিম জালিমদেরকে আল্লাহ অবকাশ দেয়, কিন্তু বলছেন আল্লাহ আমি ওত পেতে আছি, ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বর্তমান জমানার জালিমদেরকে আল্লাহ তুমি পকড়াও করো, আর মুসলমানদের হেফাজত করো, মুসলিমদেরকে আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দাও। এরপরে আবার উল্লেখ করছেন মানুষের কথা, বেরোই শুধু ইয়া দুনিয়া করে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। মানুষকে যদি আল্লাহ পরীক্ষা করে তাকে ইজ্জত দেন, নিয়ামত দেন। আচ্ছা, আমরা যে কত নিয়ামত পাচ্ছি আল্লাহ, গণনা করে শেষ করতে বলবেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ নিয়ামত গণনা করতে চাও, গুনতে চাও, তাহলে শেষ করতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। আজকে যে কত নিয়ামত উপভোগ করলেন, আমি বলি শুধু যদি রব্বুল আলামিন বলে আমি যে অক্সিজেন দেই, অক্সিজেনের বিনিময়টা তো দিতে পারবেন? শুধু একটা, একবার যদি শ্বাস বন্ধ হয়ে যায় শেষ। সুবহানাল্লাহ। কে দিল এগুলি? তাহলে নামাজ কেন পড়ো না? ঠিক না? কে দিল এগুলি? আল্লাহর বিধান কেন মানো না? শুধু একটাই, এক লিখনের নিয়মতই বদলা দিতে পারবো না। ইয়া আল্লাহ। আচ্ছা আসেন, পানির অপর নাম বলে জীবন। আচ্ছা বলেন জীবন ঠিকই আছে, পানি যদি রব্বুল আলামিন বন্ধ করে দেয়, সৌদি সরকার আনতে পারবে? আমেরিকা আনতে পারবে? বাংলাদেশ সরকার, অমুক সরকার, তমুক সরকার? আল্লাহ যদি পানিকে সুপেয় না রাখে, কোন সৃষ্টি পানিকে সুপেয় বানাতে পারবে না। সবকিছুর ক্ষমতার মালিকে আল্লাহ। তোমার কিসের বড়াই? একটু খেয়াল করুন, আল্লাহ যা দিয়েছেন নিয়ামত, কত নিয়ামত উপভোগ করছো, তাহলে ভুলি কেন আমরা? এজন্যই যেহেতু আমরা মানুষ ভুলে যাই, তাই বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে, ইয়া আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সালাত পড়বেন 5 ওয়াক্ত, আত-তাহিয়াত শেষের বইটাকে বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আচ্ছা, আরেকজন আল্লাহ তাকে পরিমিত রিজিক দিয়েছেন, বলে হায় রে আমাকে আল্লাহ দিল না, বলে কিনা? কেউ কেউ তো হিংসু, ওকেই শুধু দেয়, এরকম আছে মানুষ, আছে না হিংসু? আমি এত কিছু করে আমি পাই না, ও পেয়ে যায়। হাসবুনাল্লাহ। খবরদার এরকম বলবেন না। আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থায় আপনি বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনি ধনী হয়ে যান, দুনিয়ার দিকে অত অসুস্থ, মাশাআল্লাহ ভালো স্বাস্থ্য, ভালো ইত্যাদি, দেখবেন হ্যাঁ কত লোক পৃথিবীতে আছে, হ্যাঁ, যাদের হাত নাই, যাদের পা নাই, অথবা হাত আছে তো বস, হ্যাঁ, আমরা ওই আমাদের আঞ্চলিক ভাষায় ল্যাংড়া আলুলা বলি কিনা? খেয়াল রাখা দরকার, ওদের দিকে খেয়াল করো। আচ্ছা, তুমি টাকা পয়সা দিয়েছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি দেখো হ্যাঁ কত গরিব পৃথিবীতে। বেশিরভাগ মানুষ গরিব না বেশিরভাগ মানুষ ধনী? দেখবেন সারা পৃথিবীর জনসংখ্যা দেখুন, তারপর দেখুন গরিবদের সংখ্যা কতটুকু। তোমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তুমি যে কম পেয়েছ, তুমিও বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো অবস্থায় রেখেছেন। তোমার থেকে আরো কত মানুষ আছে আরো নিম্নমানের। আচ্ছা, অন্যদিকে তোমাকে রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি।
তো তোমাকে যে আল্লাহ মানুষ করে সৃষ্টি করেছেন, এইটাও কি কম নিয়ামত? তুমি আল্লাহর নিয়ামতের কি শুকরিয়া আদায় করবে? তাই সব সময় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আচ্ছা, আবার কিছু দুনিয়াদার আছে, তারা তাদের কয়েকটি গুণ উল্লেখ করেছেন। তারা ইতিমের হক পর্যন্ত গেলে ফেলে। বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেয় না আর আবার অন্যকে বলেও না, খাবার দিতে বলে না। আবার যদি কেউ মারা যায়, যেমন তার বাপ মারা গেছে, একজন কয়েকটা ছেলে রেখে মারা গেছে, কয়েকটা ছেলে, 5টা 7টা 8টা 9টা 10টা, একটা শক্তিশালী অর্গুণ, ওদের সবার সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেছে আর সে বস কুক্ষিগত করে ফেলেছে। এরকম আছে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনারা দেখেছেন ইউটিউবে এখনো আছে, অবশ্যই থাকবে, কারণ ইউটিউবে যেটা চলে যায় ওইটা যায় না নাকি বললেন লোকজন, সত্য নাকি মনে? যেটা চলে যায় মজুদ। কি জানেন, বাংলাদেশি একটা লোক মক্কায় কাজ করত, পরবর্তী দেখা গেছে সে মিলিয়নপতি, তাই না? আপনারা জানেন কিনা? হয়তো অনেকেই জানে না। বড় দিয়ে কাজ করতো, পর দেখা যায় তার সম্পত্তি এরকম 17 মিলিয়ন রিয়ালের সম্পত্তির অধিকারী সে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মক্কায় কাজ করতো, বাংলাদেশি। তার বড় ভাই তার সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। পরে নাকি সে আবার হেদায়েত পেয়েছে, বড় হজে এসেছে, আল্লাহ হয়তো তার ভিতরে খৌফ সৃষ্টি করেছে। পরে ভাই বলেছে হালাস, ওই আপনারা দেখবেন ইউটিউবে, হ্যাঁ, ওর সাথে যোগাযোগ হয়েছে, বলছে তোমার সব সম্পত্তি তুমি পাবে, হালাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খবরদার এরকম করবেন না। ওয়া তাকুলুনা আত-তুরাথ আকলান লাম্মান ওয়া তুহিব্বুনা আল-মাল হুব্বান জাম্মান। তোমাদের মালের প্রতি খুবই মহব্বত, যেভাবে সূরাতুল আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা আছে না, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি, তারপরে কি লাশাদীদ। মানুষের অবস্থা মালের প্রতি খুবই কঠোর মহব্বত, মালের মহব্বতই খুব কঠোর। কোনো সময় দেখা যায় 1 রিয়ালের জন্য সম্পর্ক ছেড়ে দেয়, আছে কিনা মানুষ? হ্যাঁ, 1 রিয়াল 50 রিয়াল 100 রিয়াল 500। আমাকে গত কিছুদিন পূর্বে এক ভাই বললেন, একটা লোক আমার কাছ থেকে নিয়ে গেছে 500 রিয়াল। সাধারণত লেনদেন হয় কিনা? এরকম 1 জন 2 জন না, অনেক কয়েকজন আমাকে বলেছে 500 মিয়া নিয়ে গেছে। সাক্ষীও কি নাই? সাক্ষী কে? একমাত্র আল্লাহ। কিন্তু দুনিয়ার নিজামে তো সাক্ষী লাগে। নিয়ে গেছে, পরে ওরা কি জানি বললো, তারা এরকম বলো না, পরে বলছে নাই তোমার কোনো হক নাই, সাক্ষী কই? সাক্ষী হয়তো বড় লোকজন বলছে তুমি যদি আদা কসম খেয়ে নিয়ে যাও তো অসুবিধা নেই। লোকজন এরকম করে, এই সে তো তাড়াতাড়ি কসম খাওয়াবেন আপনারা, বুঝে শুনে কসম খাওয়াতে হবে। আচ্ছা, যদি এরকম কসম খেয়ে নিয়ে যায় অথবা এমনিতেই নিয়ে যায়, বলে দিয়ে যাই করুন, এটা জায়েজ হবে? হারাম, বড়াই করবেন না। আবার অন্যদিকে যদি আপনি আরেকটু সামনে যারা অন্যের সম্পত্তি খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারো 1 বিঘত পরিমাণ জমি হজম করে ফেলে, ছিনিয়ে নেয়, রব্বুল আলামিন তার গলায় এই জমিনের 7 তবক জমিন দিয়ে তার গলায় বেড়ি পড়াবে কিয়ামতের দিন। বুঝতে পারছেন? 1 বিঘত পরিমাণ যদি হয় জমি, তাহলে তুমি কয়েক বিঘা নিয়ে যাচ্ছ, হ্যাঁ, কি অবস্থা হবে? আল্লাহ আমাদের হিদায়াত দিন, বুঝার তৌফিক দিন। শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, মৌতের পরে জিন্দেগিকে সরল করা দরকার। তুমি জানো না তোমার রূহ কোন সময় যে তোমার দেহর পিঞ্জিরা থেকে উড়ে যাবে, শেষ নিঃশ্বাস কোন সময় ত্যাগ করবে। তাই আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। ইয়া রব, তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ আমাদের এই দর্শগুলিকে কবুল মঞ্জুর করো, আমাদের নিয়ত খালিস করো। আল্লাহ তুমি আমাদের নিয়ত খালিস করে দাও। আল্লাহ হক জেনে হক মানার তৌফিক দাও এবং হক প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো।
আল্লাহ মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, মুজাহিদিন ইসলামকে সাহায্য করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. جزاكم الله خيرا.